মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হয়ে যেতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটো। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো, আল্লাহর ওয়াদা খিলাফ হয় না। আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন, কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? কাকে ডাকবো আমরা? সবাই মিলে বলেন। আল্লাহ দু চার জনের না, যতজন বসে আছি সবাই সবাই। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, বলে ইনশাআল্লাহ। তাহলে বলেন, এই আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। এক বান্দা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলছে, কাউকে ডাকে না, বান্দা আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে বান্দা, বল কি চাস? আল্লাহ আমি জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। জোরে বলবে না? আল্লাহ বলবে, যা তোর বসার জায়গা জাহান্নামের গাছ, ওখান থেকে গেটে করে দিলাম। আর ডাকবি, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ জান্নাতের গেটে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ তোমাকে ডাকছি, একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? সুবহানাল্লাহ। বাকি করে যে বলবে, জোর করে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, আল্লাহ আমার জন্য কি জান্নাতের দরজা খোলা যাবে না? বান্দা আবার বলবে, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? বান্দা চালাক না বোকা? জোর করে বলো, চালাক না? অনেক চালাক। আল্লাহ দেখবেন বোকা নাই, বোকাও আছে। 2021 সালের একটা কথা বলছি, এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? জোর করে বলো, 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, কোনো প্রকারই পাস করতে পারে না। কারণ 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, যুবকগুলো কথা কই না, মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সব বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে, বলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? কিন্তু 12 বছর পাস করে গেছে। জিজ্ঞেস করছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর দেখেন, চালাক হতে হতে মানুষ এখন চালাকের অতি সীমা নাই। এক ছেলে, এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা, তুমি যে জিকির করো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি খায়? জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, আগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। চালাক না বোকা? দেখেন চালাক। তার বান্দা বলছে, আল্লাহ একবার কি আমি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না?
মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই গায়িকাটার মানুষেরা, তাই তোমাদেরকে বলে যায় খবরদার খবরদার, আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ 20 বার সারা দেব। বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে 10 বার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের থেকে 100 বার বান্দা বান্দা বলে সারা দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে এনেছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনে পাকার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ও আমার বান্দারে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। যা, তাহলে 1 নম্বর আল্লাহ ওয়াদা করছে, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। বলো ইনশাআল্লাহ, সব সময় আল্লাহকে ডাকবো। 2 নম্বর আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। সুবহান। 3 নম্বর আল্লাহ বলছেন, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ। কার শুকরিয়া আদা করব? আল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের কথা বলছি, রাগ হচ্ছে নাকি? জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলা গেল না? কত জনের? 10 জনের একজন। নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবে না? ওই যে রাস্তায় যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এরা জীবনে বসে মজলিসে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। মুনকার নাকির ফেরেশতা শুনছেন, ওরা এত ছেলে সব দেখবেন রাস্তায় এখানে দোকান বসিয়েছে না, আমি আসবার টাইমে দেখলাম, দেখবেন কিছু কিছু ছেলে পাশের এলাকা থেকে সব জলসা শোনা নিয়েতে এসে, ওরা অ্যাকচুয়ালি হাকিকাত বলছে, ওরা জলসা শুনতে আসেন, ওরা মেয়ে দেখতে আসে। ভুল বলছি না ঠিক বলছি? ওরা যদি জলসা শুনতে আসতো, ওরা বসতো কোথায়? এই জায়গায় জলসার মাহফিলে। আর ওরা এসে ঘুরে পাকা আমা আল্লাহ কিয়ামতের দিন কবরে যাও বুঝিয়ে দিবে। বুঝতে পারছেন না? পাকা ভালো, বেশি পাকা ভালো না। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম দেখেন। আর মেয়েগুলোকেও বলি, এদের একটা তো লাজ লজ্জা বলে, মহিলাদের জন্য পর্দা ফরজ। দেখবেন জলসা দিয়ে ওরা সেজে গুজে রাস্তায় বেরিয়ে গেছে, হাইলাইটে পুকা চলছে, লাইট জ্বলছে, কেন লাইট না জ্বললে পুকা আসতো? কথা বলেন। ওদের মেয়েদের বসার জায়গা করে নে ছেলেরা, কমিটি ছেলেরা করেছে, তোরা তো সেই জায়গায় যে বসবে, রাস্তায় ঘুরছে। জেনে রেখে দেন, এই করে করেই তো আমাদের সমাজ অধঃপতনে চলে যাচ্ছে। জলসা দেয় গ্রামের মানুষরা, কত মেহনতের পয়সা বলেন তো, কে 5,000 কে 1,000, এটা তো অল্প ছোট একটা পাড়া, এক একজনের হয়তো অনেক টাকা করে পড়ে যায় খরচা। তারা কিসের জন্য দেয়? দুটো সওয়াবের জন্য। আর দেখবেন এই কিছু কিছু বিয়াদব এসে 1 হাঁড়ি দুধ একটুখানি গোবর চুরি পড়ে গেলে কি হয়ে যায়? পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। দেখবেন কমিটির ছেলেরা এরা কালেকশন করতে করতে জুতো ছিঁড়ে ফেলে। ভুল বলছি না ঠিক বলছি? তারপরেও হাত জোর করে বলি, মানবেন যুবক, মানার মতো মানেন। পীরের বাচ্চা বলে যাচ্ছি, যদি রাস্তায় না ঘুরে এই জায়গায় এসে বসেন, কিয়ামতের দিন আল্লাহ এই জায়গার বসাকে যদি কবুল করে নেয়, এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তায় দাঁড়িয়ে থাকলে কিছু লাভ হবে না। জায়গা এত বলছি, তারপরে ওরা শুনছে, ওরা আবার ডাকলে পালায়, সাইড দিয়ে পালাবে, বলে হুজুর বসবনিও আছে। জেনে রেখে দাও, চলে এসো ভাই, মাহফিলের মধ্যে এসে বসে যান। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, হয়তো এতে করে কি আমাকে এই গ্রামে কোনোদিন আনবেন না, হয়েই গেল। এই
এই গাইঘাটা আমার রেজেক দাতা না আল্লাহ রেজেক দাতা? আল্লাহ রেজেক দাতা। আল্লাহর জন্য বলে গেলাম, মানবে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। এখন হয়তো কথা তেতো লাগতে পারে, কিন্তু মানতে পারলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো যে কথা বলছিলাম, নবী সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবী আবার এসে ঘাটছি কেন? জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। দেখেন, সাহাবারা ইমানের কালেমা পড়েছে, সাহাবাদের উপর কাফেররা অত্যাচার করেছিল না করে? কম না বেশি? অনেক বেশি। বাপ, এত কষ্ট হুজুরদের সাহাবাদের। হেকায়েতে সাহাবা বলে একটা কিতাব আছে, ওই কিতাব থেকে বলছিলাম, জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটায়ের মধ্যে গুটিয়ে দিত, আগুন লাগিয়ে দিত। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবারা বলে আল্লাহর কসম, জান চলে যায় জান দিতে রাজি, মুস্তাফার কলেমা ছাড়তে নারাজ। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা, নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে নবী নাম রেখেছে, নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। বাপ মারা গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা এসে বলছে, ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছ। ভাতিজা বলছে, চাচা আকাশে দেখবেন, আমরা যদি কারোর আন্ডারে কাজ করি, ইনসাফ করে বলুন তো ভাই, আমরা তার মুখের উপরে কথা বলতে পারবো? জোর করে বলুন, কোনোদিন পারবো না। চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলা গেল না? চাচা বলছে, ভাতিজা তোকে আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি, চাচা নিয়ে নেন। তুমি যে পরনায় কাপড় পরে আছো, এটাও তো আমার দিয়া, নিয়ে নেন। লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এ কাজ করবেন না, পরবর্তীতে দরকার হয় ডবল দিয়ে দেবো। চাচা বলছে, ভাতিজা তুমি আজকের দিনে যাও, এখান থেকে চলে যাও। ভাতিজা বলছে, না এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। ভাতিজা বলছে, না চাচা আজকের দিনে আমি এটা মানবো না। ভাতিজাকে নিয়ে আজকের দিনে লজ্জাস্থানের কাপড় খুলে দিলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র কেড়ে নিয়েছে। মা তুমি আমায় একটা বস্ত্র দাও। ও যুবকে, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কিনে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার কাফেররা তোমার কাছ থেকে বস্ত্র কিনে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও। হযরতে আব্দুল্লাহ শান্তি হয়ে গেলেন। এদিকে আব্দুর রহমান বিন আউফ তিনি নবীর দরবার থেকে হাবশায় চলে গেলেন। জায়গার নামটা মনে রাখেন, কি নাম বললাম? হাবশায় হিজরত করে চলে গেলেন। মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি সব ত্যাগ করে দিয়ে হাবশায়, নবীর মহাব্বতে, ইসলামের মহাব্বতে। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেছিল? নবী মক্কার মানুষদের কাছে গেলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়। এলা তুজ্জবনের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী আমার মনটা মারা করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়। ওরে আল্লাহ পাক, আমার হাবিব বলে দেয়, আল্লাহ পাক
আজকে দিনে মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানল না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব মন খারাপ করো না, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলিমা পড়বে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। হযরত আবু বকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে নিলেন। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, আবু বকর নবীকে এত মহব্বত করেছিল। এই জায়গাটার মানুষেরা এরকম ভাবে দুনিয়ার মানুষের মহব্বত যদি একদিকে রাখা হয়, আবু বকরের মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরকে মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বাড়ি থেকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছে, সারা দিন কোনো হুঁশ নাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সন্ধ্যের টাইমে হুঁশ ফিরেছে, মাকে জিজ্ঞাসা করে, মা গো আমার নবী কেমন আছে? যে আবু বকর নিজের শরীরের কথা চিন্তা করে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করে দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? একসঙ্গে সবাই মিলে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, তাই তোমাদেরও বলে যায়, নবী 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 করো, কেননা আল্লাহ নবী নবী করেছে, হুর কালিমা নবী নবী করেছে, এরকম ভাবে ফারিস্তারা নবী নবী করেছে। হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত এরকম ভাবে কাব বিন মালিক নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম মুসাইব নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম সাফি নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখে, হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরত হাজার আসকালানী নবী নবী করেছে, হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামাজ সুবি ফাতে আলী ওসি নবী নবী করেছে, হযরত আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজো হুজুর নবী নবী করেছে, সেজদা হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, চার শহীদা নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে দেখে বসিরাত আল্লামা হুজুর নবী নবী করেছে, হযরত এরকম ভাবে খাজা এরকম ভাবে আপনার পিয়াদানা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, আপনার আমার পূর্বজে তিন নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, তোমার আমার বাপদাদরা নবী নবী করে কবরে চলে গেছে, তাই তোমাদেরও বলতে এসেছি, এই জায়গাটা মানুষেরা তোমরা নবী নবী করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার ফারিস্তারা যারা নবী
নবী করেছে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে ওই নবী জিকির করনেওয়ালা বান্দাগুলোকে আমি আল্লাহ নবী সিদ্দিকীন সাহাবাদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতে তার জান্নাত দিয়ে দেব আরো জোরে বলো শুধু তাই নয় এ নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমিও তো 2 সপ্তাহ আগে মদিনা শরীফ থেকে ফিরে আসলাম আল্লাহ নবী আবু বকর একটা পাহাড়ে উঠেছে যে পাহাড়টার নাম হলো জাবলে সুর আল্লাহ নবী এখন তো পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না এখন 2-3 ঘন্টার মধ্যে সিঁড়ি হয়ে গেছে পাহাড়ে মানুষ উঠে যায় কিন্তু নবী জামানায় বলুন তো দেখি নবী জামানায় তো এরকম ভাবে নবী পাকের জামানায় তখন সিঁড়ি থাকে না আবু বকর মনে মনে করে এই 3000 ফুট জাবলে সুরে আমার নবী উঠবে এটা কেমন করে সম্ভব হে নওজোয়ান যুবকেরা আবু বকর আল্লাহ নবীকে কাঁধে তুলে নিল কাঁধে তুলে নিয়ে আবু বকর আমার রাসূলুল্লাহকে ওই 3000 ফুট পাহাড় কাঁধে তুলে উপরে উঠেছিলেন কোন আবু বকরের কথা বলি আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী আমার মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনায় চলে এসেছেন কোথায় আসলেন আর আব্দুর রহমান বিন আউফ তিনি কোথায় গিয়েছিলেন এই সামনে 2-3টে চেয়ার ফাঁকা আছে চাচা এদিকে চলে আসেন জেনে রেখে দেন কোথায় নবী কোথায় গেলেন কথা বলেন মদিনায় নবী মদিনায় চলে গেলেন জেনে রেখে দেন এরকম ভাবে আব্দুর রহমান কোথায় ছিলেন হাবসায় তিনি হাবসা থেকে মদিনায় চলে এসেছে কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি আর একটু জোরে বলা গেল না জেনে রেখে দেন আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে নবীর দরবারে চলে আসেন আল্লাহ নবীর দরবারে আসছেন নবীকে এসে বলছে হুজুর আল্লাহ নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করলে না যাও আমি নবী তোমার জন্য দোয়া চাইছি অনেক বড় ইতিহাস কোন আব্দুর রহমান যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন কত বস্তা 3 বস্তা ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে বাবা ছেলেরা আমি আব্দুর রহমান আমার আমল কিচ্ছু নাই কিন্তু কতজন জান্নাতীর একজন বলেছিলাম 10 জনের একজন তিনি বলছে বাবা আমল কিছুই নাই আর আমরা দেখবেন এখন যদি নতুন নতুন নামাজ পড়ছে এক সপ্তাহ নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের ভুল ধরে কথা বলেন ভুল বলছি না ঠিক বলছি দেখবেন নামাজ শিক্ষা কিতাব পড়ে মূর্তি সাহেব হয়ে যায় আছে না নাই তাহলে আমার সমাজে শান্তি থাকবে না অশান্তি বলবে কি বড় বড় জ্ঞান দেয় আল্লাহু আকবার জেনে রেখে দেন তাহলে এরা 17 বছর পড়াশোনা করেছে এরা মুক্তি হতে পারলো না দেখবেন 2 দিন নামাজ শিক্ষা কিতাব পড়ে বড় বড় ফতোয়া দেয় এটা মানা যাবে না ওটা করা যাবে না জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে আব্দুর রহমান তিনি বলছে বাবা আমল কিচ্ছু নাই কিয়ামতের ময়দানে আমার লাশের মধ্যে কাফন দিবে না বদরের ড্রেসটা পরিয়ে দিবে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুর রহমান দেখাবো আল্লাহ আমি আমল কিচ্ছু করিনি
বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আওয়াজ দিয়ে বলো একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। আর চতুর্থ নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর কুরআন বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। ভাই বাপেরা বসেছেন তওবা চাইবেন প্রতিদিন রাত্রে, বলেন ইনশাআল্লাহ। চাইবো তো নাকি? এই শুনছো ভাই, আমরা রাত্রে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করব, বলো ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে কারা কারা পালন করবেন? ঘুমানোর আগে যখন চোখে ঘুম চলে আসবে একবার হলেও তওবা চাইবেন, বলো না ইনশাআল্লাহ। হবে না? এই সামনের দিকে চেয়ার আছে, চলে এসো। ওখানে চেয়ার খুঁজে কোথায় পাবে? এই দিকে চলে এসো। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। হ্যাঁ কষ্ট হচ্ছে, এই দিকটায় চলে আসেন। এই তো আমার ভাইরা, আল্লাহ পাক কবুল করে নেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে তাহলে আপনাকে আমাকেও লক্ষ্য করা লাগবে। আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। নবী বলছেন তওবা কবুল হবে তিনটে শর্ত। শুনছো আমার ভাইরা, গাইঘাটার মানুষ, তওবা কবুল হবে তিনটে শর্ত। এক নাম্বার যখন তওবা চাইবেন মুখে তওবা করবেন আর মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ কবুল করছে। কি করব? মনে মনে কি নিয়ত করব? আল্লাহ কবুল করছেন। 2 নাম্বার, যে গুনাহটার জন্য তওবা করছি মনকে ধিক্কার দেন, আল্লাহ আমার গুনার দ্বারা এত বড় আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার, যখন তুমি তওবা চাইবে মনকে ধিক্কার দাও, আমি এত বড় অন্যায় করে ফেললাম, যে গুনাহটার জন্য তওবা করছো পুনরায় যেন ওই গুনাহ না করা। আল্লাহর কুরআন বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলো না ইনশাআল্লাহ। কারা কারা রাত্রে একবার হলেও তওবা চাইবেন? হাত তুলে দেখান তো দেখি, বলেন হাতটা তুলে রাখেন। আল্লাহকে সাক্ষী দিচ্ছি না আমরা যে আল্লাহ হাত তুলে বলেছি আমরা তওবা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলে ইনশাআল্লাহ। তবে জানবেন আমাদের 2 কাঁধে কটা ফেরেশতা থাকে? 2টো। ডান দিকের ফেরেশতা গুনাহ লিখে আর বাম দিকের ফেরেশতা, এই ডান দিকের ফেরেশতা নেকি লিখেন আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দা যখন নেকির কাজ করবে এতে তো কোনো বেলাই নাই, আর আমরা যখন অন্যায় করব এই সঙ্গে সঙ্গে নেকি লিখা হয়ে যাবে, আর যখন অন্যায় করব গুনাহ লিখতে একটু দেরি হয়। বলবে একটু ছেড়ে দাও না। কিতাবে এসেছে বান্দাকে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয়। বান্দা যদি আল্লাহর কাছে তওবা চায় আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলবে না? তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা একটু চা দিয়ে গেছে, খাবো। 2 নম্বর আলোচনা হবে নবীকে নিয়ে, যেহেতু এটা নবী দিবসের মাস, নবীর মজলিস হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার কষ্ট দিয়ে দরুদ পড়েন একটু, বলেন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আরেকটু জোরে বলো, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলে, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি।
শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার ধুলি গুলি। দিন রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে বলা গেল না? দিন রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আল্লাহুম্মা। দিল থেকে নবীকে ভালোবাসতে চাই, হাত তুলে দেখান তো দেখি। একটা হাত, দুটো হাত তুলে, দুটো হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন, গাই ঘাটা। এই তো দিচ্ছ, বলো একজন দাও, তাকবীর দাও, ভালো জিনিস তো। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখলেন না, এই জন্য হাত তুলালাম। তোমাকে কেন তুলতে বলছি বলো তো? মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুই অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। মুসা নবী তো মানে গুনাহগার, মুসা নবী কনফিউজ। আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আবার ওই লোকটাই রিটার্ন ফিরে আসছে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলে কানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আল্লাহ দয়া বড়। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাশাআল্লাহ। মাঝে মাঝে এই যে তাকবীর দিলাম, চাচা তাকবীর দিল, নারে তাকবীর, নবীর জন্য হাত তুলে দেখিয়ে দিলাম। তাহলে হাত তুললে যদি আল্লাহ হাত তোলা কবুল করে, এটা যদি কবুল করে নেয়, কিয়ামতের দিন এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা ঠিক না ভুল? জোর করে বলো, জেনে রেখে দেন। তাহলে আমরা কার জন্য হাত তুললাম? নবীর জন্য। কাকে ভালোবাসবো বলেছি? নবীকে ভালোবাসবো। ভাই এই নারে তাকবীর এটা আল্লাহর তাকবীর। এখানে মৌলানা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোরা আমি আল্লাহ আমার ইতিআত কর, আমার রাসূলের ইতিআত কর। কিছু আছে আল্লাহ বলছে, যা তোরা আমার নবী কি মানবি, যা আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। আরো জোরে বলা গেল না? তাহলে কাকে মানবো? নবীকে। আমরা কাকে ভালোবাসবো? নবীকে। কেমন? তাহলে কোরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। তাহলে তাকবীর দেব আমি আর জুনায়েদ ভাই সমাজে, পশ্চিম বাংলার জমিনে এই তাকবীরটা তৈরি করছি। যুবকদেরকে, নবীর সেনাদেরকে এই তাকবীর শিখাচ্ছি। আপনাদেরকেও বলে যাচ্ছি, আজকের পর থেকে এই তাকবীর দিবেন। আমি বলি নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন দেখি তো, নারায়ে মুস্তাফা।
পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন ভাই, হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায়? জোর করে বলো, ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো, ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরো জোরে বলা গেল না? দিনে একটা মানবেন, বছরে কটা মানা হবে? বলো বলো, ঠিক বলেছো, কটা? 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানেন। এই দাড়ি কেটে ঘুরি না অনেকে, এই দাড়ি কার সুন্নত? জোর করে বলো, নবীর সুন্নত। শিখ ধর্মের একজন নেতা আছে, নাম জানেন? ঠিক বলছো, কে বলছিল? গুরু নানক। ইয়েস, গুরু নানক জি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। শিখ পাঞ্জাবি যত মডেল দেখেন মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে। আমাদেরও সমাজে দেখবেন এই কদিন আগে টি20 ওয়ার্ল্ড কাপ হলো না, ইন্ডিয়া জিতলো, ভারতের একজন ক্রিকেটার ছিলেন বোলার হরদীপ সিং, তারও দেখবেন মাথায় পাগড়ি মুখে কি দাড়ি। তারা তাদের নেতার অনুসরণ করছে, আর আমরা তো নামাজে পড়ি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি নবীকে, নেতা বলে মানি নবীকে। সেই নবীর সুন্নত দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলো। এতগুলো ভাইরা বসে আছেন, এই এতগুলো ভাইরা বসে আছেন, এখান থেকে একজন হাত তুলে বলো তো দেখি, আমি কোনোদিন আর দাড়ি কাটবো না। একজন কি আছে? কেউ দেখান নাই বাপ, পুরো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, মানে মরণের টিকিট চলে আসা। কত বুঝতে পারছেন না? আর দাড়ি রেখে যদি কবরে যাও আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? তাহলে লাস্ট বার বলছি, তোমার লজ্জার কোনো কারণ নাই। তোমাকে দেখে অন্যজন শিক্ষা নিবে। একজন হাত তুলে বলেন যে কোনোদিন আর দাড়ি কাটবো না। রাখবেন আপনি কি নাম? আজিজুর রহমান মন্ডল। এই ছিল তো যুবক ছেলে নাকি? কোথায় বাড়ি, কোথায়? ও আঙুল কাটা থেকে এসছে, মাশাআল্লাহ। আমার আজিজুল ভাই নবীর সুন্নত দাড়ি রাখবে বলেছে। দোয়া করি আল্লাহ আজিজুল ভাইয়ের সঙ্গে মুস্তাফা নবীর দিদার নসিব করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আপনাদের পাশে অশোকনগর আছে না? ওখানে ভাতশালা বলে একটা জায়গা আছে তো? নাই আছে। আমি গত বছর তার আগের বছরে দাওয়াতে এসেছি। একজন বললাম, একজনকে বললাম যে চাচা একজন ওয়াদা করেন দাড়ি রাখবেন। একটা চাচা হাত তুলে বলল বাবা আমি দাড়ি রাখবো। এখন পরের বছরে ছেলেরা আবার দাওয়াত করেছে, আমি লুবুনি ওরা ছাড়বে না, এসতি হবে ভাইজান। দাওয়াত করেছে, গেছি। ওই মুরব্বী চাচা আমার সঙ্গে দেখা করতে এসছে। চাচা বলছে বাবা আমাকে চিনতে পারছো? এক বুক দাড়ি। আমি যে না চিনলাম না তো। বলছে সে আগের বছরে এসেছিলেন, দাড়ি রাখার কথা বলে গিয়েছিলেন, আমি দাড়ি রেখেছি। বাবা আমি দাড়িটা রাখলাম, মনে মনে করলাম আল্লাহ দাড়ি রেখে ফেলেছি, নামাজ পড়বো নি। আমি 5 ওয়াক্ত নামাজও পড়া ধরে ফেললাম, এবং 1 বছরের মধ্যে আল্লাহ আমাকে উমরা হজ করিয়ে নিয়ে চলে আসছে। জোরে বলে। তুমি মানুষ একটা ভালো কাজ করো, আল্লাহ তোমার দ্বারাই আরো 10টা নেকির কাজ করিয়ে নেবে, হ্যাঁ কি না? তাহলে প্রথমে আগে অগ্রসর হতে হবে ভালো কাজের জন্য। বলেন ইনশাআল্লাহ। ওই নামটা কি বললো? আজিজুল। আজিজুলের জন্য দোয়া চাই, আল্লাহ আমার আজিজুলের সঙ্গে আল্লাহ আমার আজিজুলকে কবুল করে নেন। জেনে রেখে দেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে বুঝা লাগবে। চিন্তা করে দেখেন, এই সুন্দর জায়গায় বসেছি, তাহলে আমরা 1 নাম্বার 2 নাম্বার আমরা অনেকে স্যুট পরি না, হ্যাঁ কি না? কি পরা হয়? স্যুট পরেন, অনেকে পায়জামা পরেন। যখন পরবেন গাঁটের উপরে পরবেন। কার উপরে? জোর করে বলো। গাঁটের উপরে। যুবক আসো না, আমরা স্টাইল দিই। যারা গাঁটের নিচে পড়বে বলবে এই দেখ আমি নতুন স্টাইল দিয়েছি, এরকম স্টাইলে পর। বুঝতে পারছেন?
এরকমই গাঁটের উপরে পর তোমার দেখা দেখি যারা গাঁটের উপরে স্যুট পায়জামা জামা পরবে লুঙ্গি পরবে তুমি সুন্নতের সওয়াবের হকদার হয়ে যাবে জোরে বলো এখন স্যুট পরতে আমি নিষেধ করছি না পরবেন আগে ডান পা দিবেন কোন পা ডান পা পায়জামা পরছেন আগে ডান পা দিবেন কোন পা ডান পা জুতো পরবেন আগে ডান পা পাঞ্জাবি পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস গিয়াই বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম আরো জোরে বলা গেল না কোন দিকটা মানার জন্য ডান দিকটা মানার জন্য তাহলে আমরাও পালন করব বলে ইনশাআল্লাহ 3 নাম্বার আমরা সবাই ভাত খাই না হ্যাঁ কি না যখন ভাত খাবো এগুলো কি গলায় রুমাল তলায় যে স্ত্রীকে বলবেন স্ত্রী আমার রুমালটা তলায় বিছিয়ে দাও তারপরে থালা রাখবে এটা কোনো চাপের কাজ জোর করে বলো আপনি যাদের রুমাল নাই গামছা আছে তলায় বিছিয়ে দেন দস্তরখান বিছিয়ে দেন মাকে যে বলেন মায়েরাও যারা ওয়াজ শুনছেন স্বামীদেরকে ছেলেদেরকে ভাত খেতে দিবেন দস্তরখান বিছিয়ে খেতে দিবেন জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল জোরে বলবে না এটা কোনো চাপের কাজ বলো আমরা পারবো না বলে ইনশাআল্লাহ নবী বলছে যে আমার একটা সুন্নতের উপরে মরণ পর্যন্ত আমল করবে আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো আরো জোর করে বলা গেল না যা আল্লাহ নবী একদিন আনাসকে ডাকছে বাবা আনাস চলে যাও আনাসকে ডেকে আনাসের শুনছো আনাসের দস্তরখানে নবী কিছু খেয়ে হাত মুছে দিলেন কার দস্তরখানে জোর করে বলো আনাসের দস্তরখানে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কোন আনাস আনাস বলে আমি দস্তরখান যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কাপড় আগুনে ফেললে কি হবে ভাই জোর করে বলো না পুড়ে যাবে আনাস বলে আমি কাপড় তুলে নিতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর আল্লাহর কসম নবীর হাতে ছোঁয়া আরো জোরে বলো জেনে রেখে দেন তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো এগুলো তো জীবদ্দশায় ঘটেছে নবী একদিন ইস্তেঞ্জা করবেন ইবনে আব্বাসকে ডাকছে আব্বাস দূরে যে গাছ আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো তো গাছ আসবে তো আসবে ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন এই গাছে সাজার তোমাকে আল্লাহর নবী ডাকছে গাছের কাছে চলে গেলেন মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গাছের কাছে যায় এই গাছে সাজানো তোমাকে বিশ্ব নবী ডাকে প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয় দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে কাজে হয়ে যায় আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন গাছগুলো নবীর কাছে এসে পর্দা করে দিলেন নবী ইস্তেঞ্জা করলেন ইস্তেঞ্জা করা কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আব্বাস চলে যাও গাছগুলোকে এবার নিজের জায়গায় পাঠিয়ে দাও ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলে আমি গাছগুলোকে আবার নিজের জায়গায় পাঠিয়ে দিলাম ইবনে আব্বাস বলে গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল যখনই নিজের জায়গায় পৌঁছে গেলেন এরকম ভাবে আমি মনে মনে করি নবী তো ইস্তেঞ্জা করেছে ওই জায়গায় কি ঘটেছে দেখবো আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে আরো জোরে বলা গেল না তাহলে এই হাদিসটা থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা লং ড্রাইভে রাস্তায় বেরোই না জোর করে বলবে তো বেরোই আমাদের ইস্তেঞ্জা পাই না ইস্তেঞ্জা পাই আমরাও যখন ইস্তেঞ্জা পাবে তখন আমরা সামনে ঝোপঝাড় দেখবো কি দেখবো
ঝোপঝাড়, রাস্তার পর্দা করা গাছের ঝোপঝাড় দেখবো, এই পর্দার মধ্যে আমরা ইস্তেঞ্জা করব, তারপরে আমরা ইস্তেঞ্জা করে বেরোবো। এভাবে ইস্তেঞ্জা করা নবীর সুন্নত। জোরে বলবে না? এই হাদিসটা থেকে আপনারা প্রমাণ পেলেন। এটা তো জীবদ্দশায় ঘটেছে, ইন্তেকালের পরের কথা বলছি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। যারা মদিনায় গিয়েছেন, চাচা আপনি গিয়েছেন না হাজী সাহেব? তো আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করে দেখেন মসজিদে নববীতে যখন ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ইমাম সাহেবগুলো এত কণ্ঠ দিয়েছে যেন মনে হয় আল্লাহর কোরআন নাজিল হচ্ছে মসজিদে নববীতে। বলবে না সুবহানাল্লাহ? এত সুন্দর কোরআন তেলাওয়াত হয়। আমি মসজিদে আগেকার যুগের একটা ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে আসেম। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে? জোরে বলো। খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি এটা বলতে পারবো না, পরে বলবো। না, আজ কি বলা লাগবে, বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন বাড়িতে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসি। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি আমাকে একটু গাড়ি কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম বলে, আল্লাহর কসম কোরআন পড়া হয়ে গেল। কোরআন শুনি নবী বলে, ও বাবা আসেম তুমি, আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিয়ে হযরতে আসেম বলে, আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু দিয়েছে। সেই এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা দিনে একটা সুন্নত, মাসে একটা মানলে বছরে কটা মানা হবে? 12টা। আমি 3টে বলে গেলাম। 3 মাস আমল করে। প্রথম 1 মাস এই দাড়ি কাটছেন, একজন আজিজুল লাগবে বলেছেন, আরো যারা কাটেন দাড়ি রেখে দেন। 2 নাম্বার আমরা জামা পরবো, পোশাক পরিধান করবো কোন সাইড থেকে? ডান সাইড থেকে। আমরা 3 নাম্বার আমরা যখনই খাবো দস্তরখান বিছিয়ে। বলো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আরবের একটা সিস্টেম ছিল, শুনছেন? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না। কি মাখতে? বলো বলো। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরে, নাক ছাবি পরে না, কালারিং শাড়ি পরে না। কারণ আরবের আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। খুশি মনে একবার হলো না? তোমরা তো নবী সৈনিক না? আর একটু জোরে বলো। যদি এই জায়গায় সুবহানাল্লাহ বলতে যে বিশ্বাস করো, গলা ফেটে যদি মরেও যায়, আমি বিশ্বাস করি এতটুকু আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি তুমি জান্নাতি। জেনে রেখে দেন, কার জন্য মরেছি? আল্লাহর। কার প্রশংসা করতে যে মরেছি? আল্লাহর প্রশংসা করতে যে। জেনে রেখে দেন। এখন বান্দা এরকম ভাবে, মা আমিনা আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা হেট হয়ে যায়। সব মানুষ সমালোচনা করছে, মানুষ সমালোচনা কোনোদিন কমবে? কথা বলে কোনোদিন কমবে না। এই মরণ পর্যন্ত সমালোচনা করেই যাবে যাদের ওই অভ্যাস। জেনে রাখবেন, আমি একটা গল্প বলে যাচ্ছি আপনাদের, শুনেলেন? একটা গাধা আর দুটো স্বামী স্ত্রী দুজন মিলে যাচ্ছে। কটা গাধা কটা? আর স্বামী স্ত্রী দুজন মোট কজন?
তিনজন। এখন গাধাটা আগে আগে হেঁটে হেঁটে যায়, স্বামী স্ত্রী গাধার পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন একটা লোক কমেন্ট করলো, এই লোকগুলো কি বোকা, নামের গাধা কিনেছে, এরা নিজেরাই তো গাধা, গাধার পিঠে তো চপবে কিন্তু এরা তো চাপে না, গাধার পিছনে পিছনে হেঁটে যায়। স্বামীর মনে সেন্টিমেন্টে লাগলো নিজের স্ত্রীকে গাধার পিঠে চাপানো। কাকে বলো বলো? স্ত্রীকে। কিছু দূর যাচ্ছে আর একটা লোক কমেন্ট করছে, দেখ কেমন লোক নিজের স্ত্রীকে গাধার পিঠে চাপিয়েছে। কাকে? মেয়েটা কেমন বিয়াদব দেখ। শুনেছি স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত, আর স্ত্রীকে সে আপনার এরকম ভাবে গাধার পিঠে চাপিয়েছে। কি ব্যাপার রে? বলছে যাই এরকম ভাবে। নেক্সট দ্বিতীয় তিনি কি করলেন, নিজের স্ত্রীকে নামিয়ে দিয়ে নিজে চেপে পড়লেন। কারণ যেই নিজে চেপে পড়েছে বলছে দেখ কেমন বিয়াদব লোক, স্ত্রীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার পিঠে চেপে যাচ্ছে। এখন লোকটা আবার কিছু দূর যে দুজন মানে স্বামী স্ত্রী দুজনেই গাধার পিঠে চেপে পড়লেন। আর একটা লোক এসে বলছে ও বলা জন্তু বলে একটু মায়া নাই, দুজন মিলেই চেপে পড়বো। কি করলো বলো? হ্যাঁ, দুজনেই কি করছে? সমালোচনা করতে লাগলো। জেনে রেখে দেন এরকম ভাবে তাহলে আমার ভাইরা আপনারা তরুণেরা, তাহলে আজ তোমাকেও ভাবা লাগবে এই মানুষের সমালোচনা কোনোদিন যাবে? কোনোদিন যাবে না। তো আব্দুল মুত্তালিব মক্কার কাফেররা, তিনি তো আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, মক্কার কুরাইশরা সব সমালোচনা করে আব্দুল মুত্তালিব কি বৌমা করেছে, গায়ে খুশবু মাখে। আব্দুল মুত্তালিব কারোর সঙ্গে কথা না বলে বাড়িতে চলে আসলে নিজের স্ত্রীকে এসে বলে, স্ত্রী আমিনা কোথা থেকে খুশবু পাই? বলছে আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আরো জোরে বলো না, কি ঢেলেছে? আতর। বলছে চলো দুজনে মিলে আমিনার কাছে চলে যা। আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে বলো। আব্বা শুধু তাই নয়, আমি আমিনা যখন বাড়ি গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুমি কোথা থেকে এলে? আমিনা বলে আমিনা তুই চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম, জোরে বলে যাও। মা আমিনা সেই আমিনা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, আল্লাহ বলছে যাও অদৃশ্য থেকে এই বাচ্চাকে অদৃশ্য করে দাও, আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও 12 তারিখে দুজাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। আল্লাহ সব নবীর একটা করে গুণ দিয়েছিলেন। কটা করে? একটা করে। কেমন? মুসা নবীর গুণ দিয়েছিল ক্ষমতা। কি দিয়েছিল? ক্ষমতা দিয়েছিল না? মুসা নবী আজরাইলের জান কবজ করতে আজরাইল এসেছে, আজরাইলকে মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি বলছে? জোরে বলো। মুড নাই। নেক্সট দ্বিতীয় দিন এসে বলছে আজরাইল, আজরাইল এসে বলছে মুসা তোমার চোখ দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করবো। নবী মুসা তো রেগে লাল, এই চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ টেনে 8 চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? ডান দিকে। চোখ ধরে আল্লাহর কাছে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। সেই আল্লাহ বলছে যাও প্রতিটা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। যেটা বলবে না
শুনে দেখেন, আতুহু খুলুকা আদম, আমি আরবি তরজমাটা করছি। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো। কটা নবীর? 20টা। সব এক একটা নবীর গুণ আমার হাবিবের মধ্যে দাও। আল্লাহ দিয়েছিলেন। দেখেন তো খুব শর্ট করে 4 জায়গায়, তাহলে আমরা নবীকে জানা ভালোবাসি, নবী তার থেকে উম্মতকে, কথা বলবি তো, বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলো তো বাপ, সমাজ আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে। কতজন? জোর করে বলো। 313 জন। কোন রাসূলুল্লাহর কলেমায়, কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লিখেছে? কারুর কলেমায় লিখে নাই। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী জমিকে হযরত আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম জানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলে, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। তাকবীর মারেন তো দেখি। আরেকটা কি শিখিয়েছিলাম? নারায়ে মুস্তাফা বলেন, বলো বলো, নারায়ে মুস্তাফা। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তাহলে আজ ভাবা লাগবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, হুজুর আপনার মধ্যে এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, আমার উম্মতরা কত পুরো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। ওহ, 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে, আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, আজরাইল তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল।
চারজনই শেষ। কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ জিবরাইলকে আবার চারজন ফেরেশতাকে বানাবেন, সৃষ্টি করবেন। জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলে নিয়ে এসো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, মাটিকে জিজ্ঞেস কর, এ মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কেননা কিয়ামতের আগে আল্লাহ, মাটি বলবে, আল্লাহ আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। মাটিও বলতে পারবে না। এমন সময়তে দেখতে পাওয়া যাবে মাটিও বলতে পারবে না। কিতাবে এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আরো চিল্লে বলা গেল না, নূর বার হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমাকে ওয়েলকাম জানাতে আমার রিসেপশনে আমার উম্মতরা আসে নাই। জিবরাইল মন খারাপ, আমার উম্মতরা আসে না। জিবরাইলের মন খারাপ, আল্লাহর কাছে চলে যাবে। নবীর মন খারাপ উম্মতের জন্য, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। মুসলমান বড় ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, এই হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। জিবরাইল আমিন বলবে, আল্লাহ এতে আমার মন ভরে না, আর একটু বাড়িয়ে নিয়ে আসো। আল্লাহ বলবে, হাবিব চলে যাও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? 4,90,00,000। তিনটে হয়ে গেল। চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, এদের গলায় আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আল্লাহ কবুল করে না। বাপ এতটুকুনি বললাম, আল্লাহ আবার যদি মৌকা দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। আল্লাহ যতটুকু বলালেন, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণগান আপনার মহব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,